দেখুন, সঞ্চার যদি না হয় তাহলে কিন্তু আমরা প্রেডিকশন দিতে পারি না। তো গ্রহদের তো একটা সঞ্চার হয়, যে কারণে আমরা প্রেডিকশন দিতে পারি। দেখবেন যারা আপনার হরোস্কোপ নিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যে হরোস্কোপ ধরে আপনার এই দিন এই হবে, ওই দিন ওই হবে, তারা নয় রামকৃষ্ণ দেবের মতন কেউ, তা নাহলে তারা মন গড়া কথা বলছে। এটা খুব কনফার্ম। মানে হরোস্কোপে যতক্ষণ না ট্রানজিট মেলানো যাচ্ছে, দশাকে মেলানো যাচ্ছে, ট্যালি করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বা কোনো জ্যোতিষী সঠিক কথা বলতে পারে না। এবং ট্রানজিটটাকে খুব ভালোভাবে তাকে মনে রাখতে হবে। ট্রানজিটকে মনে না রাখলে এগুলো সাধারণত হয় না। আপনাদের ঠিক কিছুদিন পরে কি হতে যাবে একটা ছোট ট্রানজিট বলছি, খুব মন দিয়ে শুনুন। 16th of March 2026 থেকে 16th of April 2026 এই এক মাসের ভেতরে শনি তো মিনের ঘরে আছেই, এবং ওখানে মঙ্গল আসবে এবং রবি আসবে। রবি 15 তারিখ রাতের মধ্যে ঢুকে পড়বে মার্চ মাসে। এই যে তারপরে মঙ্গল আসবে, এরা কিন্তু মার্চ মাসে শনি ওখানেই থাকবে। এরা শনি বৃহস্পতির নক্ষত্র, বুধের নক্ষত্র নেবে। এপ্রিল মাসের মধ্যে শনি, মঙ্গল এবং রবি একসাথে থাকবে। রবি তো এক মাসের মধ্যেই 3টে নক্ষত্র নেবে, মঙ্গলও নেবে। তা এরা সিংহ রাশির অষ্টমে থাকবে বা লগ্নের অষ্টমে থাকবে, কন্যার সমসপ্তমে থাকবে, কন্যার সমসপ্তমে থাকবে। কন্যা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে শারীরিকভাবে, এবং জ্বর, শানি এবং সম্পত্তিগত প্রভাবে ভুল সিদ্ধান্তে মামলা মকদ্দমা হতে পারে। কর্মে যশ হানি হতে পারে, শারীরিক আঘাত প্রাপ্তি হতে পারে, কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সেটা জেগে উঠতে পারে, শারীরিকভাবে আঘাত হতে পারে, অস্ত্রোপচার হতে পারে। ঠিক এই একটি মাস একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে সিংহের ক্ষেত্রে বলছি, জ্বর শানির সম্ভাবনা, কর্মক্ষেত্রে জ্বর শানির সম্ভাবনা প্রবলতম হতে পারে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।